কোথায় গেলে পাওয়া যাবে এত সুন্দর সুন্দর কাচের চুড়ি? নানান রকম ভ্যারাইটিস জিনিস, যেখানে কসমেটিক্স, সাজানোর নানান রকম ব্যবহারের জিনিস, আর বড় ছোট সবারই ঘোরার মতো জায়গা। গরম গরম মিষ্টান্ন খাবার, যেখানে দই মিষ্টি সবই আছে, একদমই ফ্রেশ। একটু পরপরই এমন বড় বড় কড়াই দিয়ে হাঁসের মাংস, নানান রকম ভর্তা এবং চাউলের চাপটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হাজব্যান্ডের সাথে ঘুরতে চলে গেলাম, যেহেতু হাজব্যান্ডের এখন ছুটির দিন চলছে। তো বলল চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি আজকে সবই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো যেই গাড়িটা থামানোর পরে দেখলাম এক আচারওয়ালা মামা মজার মজার আচার তৈরি করে বিক্রি করছেন। আর এই আচারগুলা উনি নিজেই বাসায় তৈরি করেন। আর এতটা ভালো লাগলো যা বলার বাহিরে। খেয়ে নিলাম এবং সাথেও কিছু নিয়ে নিলাম। আর এইখানে দেখছি লাকড়ির চুলায় তৈরি হচ্ছে ঝাল ঝাল হাঁসের মাংস। সাথে সার্ভ করা হবে চাউলের গুঁড়ার চাপটি, ঝাল চাপটি, নোনতা চাপটি, নানান রকম চাপটি, অনেক রকম ভর্তার সাথে তৈরি করার পাশাপাশি এখানে দেখছি অনেক আপুরা সাথে সাথে হাঁস মুরগি অনেক কিছুই বেছে নিচ্ছেন। কারণ এখানে শুধু দিনের বেলা না, রাতের বেলা সারা রাতই বিক্রি হয় নানান রকম খাবার। আমি এখানে সন্ধ্যার সময় গিয়েছিলাম, ওনারা বলছিল এখন থেকে আমাদের মধ্যরাত সারা রাত পর্যন্ত বিক্রি হবে। এখানে সামুদ্রিক মাছ, স্কুইড এবং বড় ছোট সব রকমই মাছ আছে। আর এখানে দেখছেন রুটিও তৈরি হচ্ছে, যখনই কাস্টমার চাইবে সাথে সাথে রেডি করে দেওয়া হবে। আর এখানে নানান রকম কাবাব তৈরি হচ্ছে, তান্দুরি চিকেন আর নানান রকম কাবাব, আর শাসলিকও সাথে আছে। যত রকম খাবার মানুষ খেতে চায় আর কি, মোটামুটি সবই এখানে আছে মজা করার মতো। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, তারপরে কোরাল মাছ, তেলাপিয়া মাছ, চান্দা মাছ, সাথে আছে স্কুইড, অক্টোপাস। আসলে মানুষের আনন্দ করার মতো জায়গার কিন্তু অভাব নেই। টাকা খরচ করলে মানুষ অনেক 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 কিছুই শহরে আমরা পেয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চুড়ি, আর আমিও দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাই একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু আমি বেশি একটা চুড়ি পরি না, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য খুবই সুন্দর খেলনা, অনেক রকম খেলনার দোকান। আর সাথে এখানে দেখতে পেলাম বড় একটা মেলার আয়োজন, যেখানে নানান রকম রাইডস আছে। ছোট বড় সবাই এখানে ঘুরতে পারবে। বড় বড় নাগরদোলা ৩টা, আবার নৌকা রাইড আছে, সেটাও ২-৩টার মতো। আর ছোট ছোট বাচ্চাদের এরকম ঘোরার মতো আছে, যেটা ঘুরতে থাকবে, ট্রেন আছে। তো এত কিছু দেখার পর চিন্তা করলাম যে অনেক বছর হয় মেলায় আসি, কিন্তু এরকম রাইডসে ওঠা হয় না। তো আজকে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসিনি, ২ জনই আছি আমরা হাসব্যান্ড ওয়াইফ। তো হাসব্যান্ডকে বললাম যে চলেন আমরা আজকে একটু নৌকায় উঠি। অনেকদিন পর একটু আজকে উঠতে ইচ্ছা করছে। কথা শুনে উনিও সাথে সাথে যাচ্ছে, যে টিকিট কেটে নিল ২ টা। একদমই অল্প খরচে এখানে ঘুরে আসা যায়। তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ভালোই মানুষজন উঠছে। তো ২ টা টিকেট নিয়ে নেওয়া হলো, আর টিকেটের দামই খুবই কম। আর এখানে উঠে গেলাম। খুবই খারাপ একটা অভিজ্ঞতা ছিল। অনেক আনন্দ সহকারে উঠেছিলাম, কিন্তু প্রচুর ভয় পেয়েছি। তো নেমে গিয়েছিলাম। নামার পরে এখানে মিষ্টির দোকানে দাঁড়ালাম। নানান রকম মিষ্টি তৈরি হচ্ছে। একদমই গরম গরম, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আসলে খাবো কি দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে অনেক রকম মিষ্টি আছে, যেমন কালো জাম, স্পঞ্জ মিষ্টি, সাদা আ চমচম, এবং সাথে আছে বালিশ মিষ্টি, ল্যাংচা, বড় বড় বালিশ চমচম, এবং দুধে মালাই চপ, রসমালাই, আরও অনেক মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছেন ছানার জিলাপি। তো আমার হাসব্যান্ড বলছে, "কোনটা খাবা?" আমি বলছি, "মিষ্টি জিনিস কিছুই খাবো না।" তো না পেরে উনি দইটা নিলেন। তো চলো দই খাই। তো দই খেয়ে আমরা চলে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটার নাম কি? আপনারা কেউ যদি এখানে ঘুরতে এসে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ৩০০ ফিটের একটা জায়গা, আর আমরা গিয়েছিলাম নীলার বাজার বা নীলার মার্কেট। তো এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা টাকা দিলেই ছবি তুলে দিচ্ছে। আর আমরা এরকম ফটোগ্রাফার দিয়ে ছবি তুলিনি। ২ জন নিজের ক্যামেরা মোবাইল নিয়ে গেছিলাম, সেটা দিয়েই ছবি তুলেছি। জানি তেমন বেশি ভালো হয়নি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।